নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলা ছবি শো পাচ্ছে না। এটা নিয়ে দেখছি কালকে থেকে একটা বিরাট রকমের তোলফাড় চলছে যে বাংলা ছবি শো পাচ্ছে না। তো দেখুন, এই বিষয়টা নিয়ে আমি যদি কথা বলি, আগে কিন্তু একটা কথা যদি আমি বলে রাখি, এটা কিন্তু নতুন কিছু নয় যে বাংলা ছবি শো পাচ্ছে না বা বাংলা ছবি শো পাচ্ছে না, এটা নিয়ে একটা রকম আলোচনা হচ্ছে। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যখন বড় বড় বাংলা ছবি আসে তখনই কিন্তু এই জিনিসগুলো আমরা বারবার করে লক্ষ্য করেছি, এবং তখন আমরা দেখেছি যে বাংলা ছবির থেকে কোথাও না কোথাও হিন্দি বা সাউথ বা হলিউড এই ছবিগুলোকে বেশি শো দেওয়া হচ্ছে। এবার দেখুন, বিশেষত এখানে আমি দোষ কাদেরকে দেবো? দেখুন, প্রথমত আমি দোষ কাউকে দিতে চাই না। প্রথমত বিষয়টা একটা ভেবে দেখুন। প্রথমত আমি যদি একটা কথা বলি, আমাদের বাংলাতে সেরকম বক্স অফিসে সফল হওয়ার মতো ছবি কটা আসে প্রত্যেক বছর? হয় হার্ডলি 10টা বা 8টা বা 10টা, যেমন খুব ভালো সাফল্য পেয়েছে। তার মধ্যে 2-3টে ছবি এমন থাকে যে ছবিগুলো কিন্তু বক্স অফিসে বরাবরই সফল হয়। এবার বিষয় হচ্ছে কি, দেখুন সেই তুলনায় কিন্তু হিন্দি বেল থেকে যে ছবিগুলো ফ্লপও হয়, সেই ছবিগুলো কিন্তু আমাদের বাংলা থেকে একটা ভালো কালেকশন তুলে নিয়ে যায়। তো সুতরাং এখানে হিন্দি ছবি দিলে বা হিন্দি ছবি এলে সেই ছবিটা দেখার কিন্তু একটা অডিয়েন্স রয়েছে। সেই ছবিটা যখন তারা দেয় ডিস্ট্রিবিউটাররা বা যারা ছবিটার সিনেমার যে হলের যা মালিকরা, তাদের কাছে কিন্তু একটা কিছু টাকা হলো একটা মুনাফা আসে, যেটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা আসে না। যেই কারণে অনেক সময় ভালো বাংলা ছবি এলেও কিন্তু অনেক সময় শো পেতে আমাদের সমস্যা হয়। এটা কিন্তু প্রথম কারণ। এবার এই কারণটার জন্য দায়ী ধরতে গেলে আমরাও হতে পারি। এবং দেখুন, প্রথমত হচ্ছে অনেক আমাদের সিনেমার যারা দর্শক তারাও হতে পারে। প্রথমত আমি যদি আমরা কেন বলছি, তার প্রথম কারণ হচ্ছে, দেখুন আমরা বলছি, আমরা বলতে এটা যারা সিনেমা করে তাদের উদ্দেশ্য বলছি। দেখুন, প্রথমত হচ্ছে এখানে শুধুমাত্র একটা শহর কেন্দ্রিক অডিয়েন্স রয়েছে, তাদের উপর ভিত্তি করেই মানুষ ছবি বানানোর চেষ্টা করে। ফলে বাকি যে ধরুন গ্রাম মকরসলে যে অডিয়েন্স, সেটাকে টার্গেট করার কোনো চেষ্টাই করা হয় না। ফলে যখন পরবর্তী সময় হিন্দি বেল্টে যখন কোনো একটা সিনেমা আসে, ধরুন ধরুন যে কোনো একটা ভালো ভুল খারাপ ছবি বলি, ভুল ভুলাইয়া 3 বা সিংহ মেগেনের মতনই ছবি বলি না কেন, সেই ছবিগুলো কিন্তু যেহেতু একটু মাসি ছবি হয়, সেই কারণে সেই ধরনের ছবি কিন্তু গ্রাম মকরসলের অডিয়েন্স কিন্তু দেখতে ইচ্ছুক থাকে। তো সেই কারণে দেখবেন সেই সময় সেই ছবিগুলো কিন্তু খাজা ছবি হলেও বক্স অফিসে কিন্তু একটা মারাত্মক কালেকশন করে নিয়ে যায়। তো সেই কারণে একটা তাদের মধ্যে একটা ভরসা রয়েছে। এবার পুষ্পা টু এই মুহূর্তে যা চলছে এখনো পর্যন্ত হিন্দি বেল্টে, একে শো থেকে নামানোর কোনো কথাই হয় না। এবার দেখুন, ফাইনালি আমি কথায় আসি যে শোগুলো, দেখুন প্রথমত বাংলা ছবি কোনো দিনই যে বিশাল কিছু শো পেয়ে মানে হিন্দি ছবি ভালো ভালো আছে তারপরেও বাংলা ছবিকে ভালো ভালো শো দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয়নি। এবং বিগত সময়ে মনে হয় না যে খুব একটা বেশি কিছু হবে। এবার এটা যদি পাল্টাতে হয় না, তাহলে এই পাল্টাতে হলে বাংলাতে সেই ধরনের ছবি বেশি করতে হবে, যেখানে ধরুন সমস্ত ধরনের অডিয়েন্স এসে সিনেমা হলে উপচে পড়বে, ভিড় পড়বে, এবং তখন মানুষ যেন ট্রাস্ট করতে পারে যে বাংলা ছবিও কিন্তু হিন্দি ছবিগুলোর মতো এসে বিখ্যাত কালেকশন করতে হবে। সেটা যখনই সিনেমা হলের মালিকরা বুঝতে পারবে, তখন কিন্তু তারা কিন্তু শো দেওয়া বন্ধ করবে না। এবার বিষয় হচ্ছে, দেখুন এবারে খাদান ছবি, এই ছবিটার শো পা নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেটা সত্যি বলছি খুব দুঃখজনক। কারণ খাদান হচ্ছে এমন একটা ছবি, যে ছবিটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয়, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গায় কাঁপানোর ক্ষমতা রাখে, এবং এই ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড বেশি আশাবাদী। এবং আমরা চাই যে এই ছবিটা মারাত্মক কিছু শো পাক। এবং এই ছবিটা দেখুন, আমি এটুকু যেটা শুনতে পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা যেটা পাচ্ছি, যে প্রথমত হচ্ছে পুষ্পা 2 এর শো, মানে পুষ্পা 2কে তো কখনোই পুরোপুরি নামিয়ে দেওয়া সম্ভব নয়। কিছু শো পুষ্পা 2 এ রেখেছে, এবং পাশাপাশি যদি দেখুন 10টা শো রয়েছে, তার মধ্যে হয়তো পুষ্পা 2কে 2টো দিয়েছে, বাকি চারটে কিন্তু সন্তান এবং খাদানকে ভাগ করে দেওয়া হয়েছে, এবং কোথাও কোথাও কিন্তু খাদানকে 5টা শোও দেওয়া হয়েছে। এরকম কিন্তু আপডেট আসছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে খাদানকে কিন্তু একদমই যে শো দেওয়া হয়নি, এটা যারা বলা হচ্ছে এটা কিন্তু ভুল। শো কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখা যাক এই খাদান ছবিটা দেখতে কেমন অডিয়েন্স আসে, খাদান ছবিটা দেখার পেছনে মানুষজনের কেমন ভিড় হয়, সেইটার উপর নির্ভর করুন। কারণ দেখুন, আজকে আপনি বলুন যাই বলুন, বাংলা সিনেমা বাংলাতে চলা উচিত, এটা আমরাও বুঝি, কিন্তু একটা কিন্তু আমরা যদি হল মালিকের বিষয়টার দিকে তাকাই, তারা তাদের যে ছবিটা দিয়ে পেট চলছে, তারা তো সেই ছবিটাকে রাখবে না অন্য কোনো ছবি রাখবে আগে বলুন? তো আমার মতে খাদান দারুণ কিছু একটা করে দেখাবে, এবং যদি সত্যি খাদান ছবিটা মানুষের পছন্দ হয় এবং ছবিটা দেখতে অডিয়েন্স আসে, তাহলে আমার মনে হয় না যে এই শো সংখ্যা নিয়ে এত সমস্যা হচ্ছে মানুষের, যে এত শো কম পাচ্ছি কেন, ইয়ে করছি না, সেটা আর বলতে হবে না। এটাও কিন্তু আস্তে আস্তে শো সংখ্যা অটোমেটিকই বেড়ে যাবে বলে আমার মনে হয়। এবং সন্তান ছবিটা নিয়ে যদি আলোচনা করি, সন্তান ছবিটা হচ্ছে এমন একটা ছবি, যে ছবিটা একটা আলাদা অডিয়েন্স বেস রয়েছে।
সেই ছবিটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের মানুষজন কিন্তু এই ছবিটা দেখবে না। তো সেই সেই যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা যদি সিনেমা হলে ভিড় করে, তাহলে আমারও মনে হয় না সন্তান ছবি নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা রয়েছে। কারণ সন্তান ছবি তার জায়গায় কিন্তু একটা স্টেপ কালেকশন করে নিয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে, এবং সেই ছবিটার অডিয়েন্সের সাথে মনে হয় না, না বেবি জন, না খাদান, না না পুষ্পা টু, এই ছবির কোনো অডিয়েন্স এর সাথে ম্যাচ করবে। এবার আসি মানুষের সিনার ছবি 5 নম্বর স্বপ্নময় লেন। এই ছবিটার শো সংখ্যা এই মুহূর্তে দেখুন খুব একটা আহামরি কিছু পাবে বলে মনে হয় না। তবে যেটুকু পাবে, যেটুকু শো পাবে, তার প্রধান কারণ হচ্ছে এটুকুই যে তার আগের একটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে এটা আমাদের গল্প, এবং সেই ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল। তো সেই কারণে কিছুটা শো পাবে। এবার দেখুন এই ছবিটাকেও চলতে গেলে আলটিমেট কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো চলতে হবে, তবেই কিন্তু ছবিটা লং রানে চলতে পারবে, নাহলে কিন্তু চলবে না। এবং সবশেষে একটাই কথা বলো, যে ছবিটার নাম হচ্ছে চালচিত্র। এই ছবিটা দেখুন ওটা থ্রিলার ছবি, এবং থ্রিলার ছবি বরাবরই দেখতে ভালো লাগে, বাট দেখতে ভালো হলেও কিন্তু এই মুহূর্তে এই ছবিটার কিন্তু অবস্থা খুবই খারাপ, সংখ্যা নিয়ে আমি এটুকু বলতে পারি। এবং এই ছবিটা যদি খুব ভালো কিছু না করতে পারতে না, তাহলে কিন্তু এই ছবিটা ডি এন্ড হতে চলেছে। তো এই ছিল মোটামুটি এই ছবিগুলোর সিনারি এবং সংখ্যা নিয়ে আমি মোটামুটি আমার মতামতটা রাখলাম। দেখুন অ্যাকচুয়ালি সংখ্যা নিয়ে বাংলা ছবিতে এখনও সমস্যা হচ্ছে, পরবর্তীতেও সমস্যা হবে। তবে ছবিটা যদি আপনি ভালো বানিয়ে থাকেন এবং সেটা যদি মানুষকে হলমুখী করতে বাধ্য হয়, তাহলে কিন্তু শো আজকে না পেলেও কালকে কিন্তু আপনি শো পেতে চলেছেন। তো এটা নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এবং এখন আমি একটা জিনিস দেখেছি, এবার একটা শেষ কথা একটা বলেই যাই, যে আজকে যারা বলছেন যে আমার সিনেমা শো পাচ্ছে না, আমার সিনেমা শো পাচ্ছে না, কিন্তু অনেক সময় অনেক ছবি, অনেক ভালো ভালো ছবি আসে, সেগুলো শো পায় না, কিন্তু তখন কিন্তু কেউ কোনো কথা বলেন না। অর্থাৎ একটা জিনিস বিষয় যে যখন কেউ কোনো কাদায় না পড়বে না, সে তখন বুঝবে না যে কাদায় লাগলে, কাদায় যতক্ষণ না পড়ছি ততক্ষণ জামাটা নোংরা হয় কি না। তো এই জিনিসটা যে ব্যাপার, যে যখন যার সিনেমা আসে তখন সে বোঝে যে শো পা নিয়ে কতটুকু সমস্যা। এক্সট্রা যখন অন্য কারো স্টার বা অন্য কোনো সিনেমা আসে, তখন কিন্তু মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করে না, যেই কারণে আজকে বাংলা ইন্ডাস্ট্রি শো পা নিয়েও এত সমস্যা থাকছে। আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যদি একজোট না হয়, তার জন্য কিন্তু আমরা কেউ দায়ী নয়, বা বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত মানুষকে কিন্তু দায়ী করে লাভ নেই। তার কারণ হচ্ছে একটাই, কারণ কেউ কারো পাশে কিন্তু সেই সময় থাকে না। যার যখন সিনেমা আসে সে তখন সেই তার সমস্যাটা নিয়ে যে সমস্যাটার সম্মুখীন হতে হয়, বাকি সেই সময় কিন্তু কাউকেও কিন্তু খুব একটা বেশি পাশে পাওয়া যায় না। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।